জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 1 জুন, 2রা জুন, 3রা জুন 2026 থেকে আগামী 25 জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে তৃতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই বৃষরাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব বৃষরাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছে বৃষরাশি সাপেক্ষে একাদশ ঘরে। বন্ধুরা, এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু বৃষরাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত বৃষরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম চলে আসছিল বারংবার, পরিবারে কিছু আর্থিক সমস্যাও বারংবার চলে আসছিল এই সপ্তম ও অষ্টমে শনি থাকার কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি বৃষরাশি হিসাবে কে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা বৃষরাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে বৃষরাশি সাপেক্ষে 1 জুন, 2রা জুন, 3রা জুন থেকে 15 জুন 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে বৃষরাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশিতে, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে জুন মাসটি বৃষরাশি জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক ও সফলতম যোগ। বাই এই জুন 2026 বৃষরাশি জাতক জাতিকাদের জীবনে গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। তাই বৃষরাশি জাতক জাতিকাদের জীবনে 1 জুন, 2রা জুন, 3রা জুন থেকে 25 জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের জুন 2026 শুক্র প্রবেশ করছে বৃষরাশি সাপেক্ষে দ্বাদশভাবে। যেহেতু শুক্র বৃষরাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই বৃষরাশিতে ট্রানজিটের ফলে বৃষরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জন্য। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃষরাশির জাতক জাতিকারা জুন 2026 এরপর মহাবিশ্বের বার্তা পাবেন, ইউনিভার্সের বার্তা পাবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনাদের ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা, তিনি এরপর বৃষরাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়। ধন্যবাদ ইউনিভার্স। বৃষরাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। কারণ এখন যে পরিবর্তন বৃষরাশি হিসাবে কে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস
বৃষ রাশি হিসাবে কে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি হিসাবে কে 1 জুন, 2রা জুন, 3রা জুন থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরাতন থাকবে না, কেননা এই সময়কালের মধ্যে শুক্র, সূর্য, বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট বৃষ রাশির জন্য থাকবেন তুঙ্গি। ফলে পুরাতন সম্পর্ক, পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু বৃষ রাশি বা বৃষ লগ্ন হিসাবে কে চতুর্থ ঘরে বসে থাকার কারণে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে। ফলে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনাদের তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। তবে এরপর সেই জায়গায় আপনারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাবেন, যার মারফত চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় নিজেদের কোয়ালিটি, যোগ্যতা এবং পরিশ্রম অনুযায়ী যথার্থ সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান এবং জনপ্রিয়তা অর্জন করতে পারবে বৃষ রাশি বা টরস রাশি জাতক জাতিকারা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃষ রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর শুরু হতে যাচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী 1 জুন, 2রা জুন, 3রা জুন থেকে 25শে জুন 2026 সময়কালের মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যার পরে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, বৃষ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না। তবে এরপর যে কোনো ক্ষেত্রে এতদিন আপনারা আর্থিক পরিস্থিতি মেটাতে, নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন। আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি, এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যার পর বৃষ রাশি বা টরস রাশি হিসাবে কে আমরা মিটে যেতে দেখতে পাবো। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা চলছিল, সেইগুলি কিন্তু মিটে গেছে। এরপর বৃষ রাশি হিসাবে কে জুন 2026 মাসে সৃষ্টি হচ্ছে বৃহস্পতি ও মঙ্গলের কৃপা দৃষ্টি, যার ফলে বৃষ রাশির অবিবাহিত বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের বিবাহ অলরেডি হয়ে যাচ্ছে, অনেকের বিবাহ ঠিকঠাক হয়েও যাচ্ছে, আপনারা নিজেরা ব্যাপারে সেটা বুঝতে পারছেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, শেয়ার করে পাশে থাকবেন। বৃষ রাশি হিসাবে কে পরবর্তী ভবিষ্যৎবাণী বা নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো জুন 2026 আপনাদের জন্য যেন সফলতার মাস, সফলতার সময় আসতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে মনের কথা জানান, শুভ ফলাফল পাবেন। অন্যদিকে বৃষ রাশি হিসাবে কে 5ই জুন, 6ই জুন, 7ই জুন থেকে আগামী 25শে জুন 2026 সময়কালের মধ্যে প্রেম বিবাহের কথা, বাড়ির মানুষজনদেরকেও যারা ভয়ে প্রেমের কথা বলতে পারছে না, তারা এই সময়কালের মধ্যে জানান। সেই জায়গা থেকে কিন্তু শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে।
বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় দশম ভবিষ্যৎবাণীটি হলো শনিদেবের পক্ষ থেকে। শনিদেব প্রবেশ করছে বৃষ রাশি হিসাবে একাদশভাবে জুন 2026 মাসে হচ্ছেন তুঙ্গি। ফলে ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে সুসংবাদ আসতে চলেছে। যেমন কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয়, ভুল বুঝে যারা চলে গিয়েছিল তারা ক্ষমা চাইবে, পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। ফলে কোনো বড় সরকারি প্রকল্প, ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই দ্রুত সমাধানের পথে এগোবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তি ঘটবে। অনেক হয়তো কাউকে কথা দিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, ব্যবসাটাকে বাড়ানো, এরপর সেগুলি পূরণ হবে। অন্যদিকে লক্ষ্মীনারায়ণের কৃপার প্রভাবেই যাদের গাইনের সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে। আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল এরপর সেখানে শান্তি ফিরে আসবে। তবে বৃষ রাশিকে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। সতর্ক থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা, লেজিনেস বা কুঁড়েমি ভাব বাড়তে পারে। সতর্ক থাকতে হবে বাবা মায়ের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। কাউকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। আবেগের বশে এমন কোনো কথা বলে বসবেন না যার জন্য পরে আফসোস করতে হতে পারে। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপোয়াল পাথর ধারণ করুন। পড়াশোনায় সমস্যা চলে পান্না পাথর ধারণ করুন। চাকরিতে বাধা চলেও পান্না পাথর পড়ুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী, নমঃ পতে।